আগের দিন বাংলাদেশি দোকান থেকে যে ইলিশ মাছগুলো নিয়ে এসেছিলাম তার মধ্যে 2 পিস ইলিশ মাছ সেই দিনই ভেজে খেয়েছিলাম, আর বাদ বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেখান থেকে কয়েকটা পিস নিয়ে আজকে একটা রেসিপি বানাবো। মাছগুলো বরফে একদম শক্ত ছিল, ওই অবস্থায় কাটিং করে দিয়েছিল, কিন্তু আঁশ ছাড়ানো হয়নি, তাই জন্য আমি ঘরে নিজেই আঁশ ছাড়িয়ে নিয়েছিলাম চামচ দিয়ে। তারপরে মাছগুলোতে লবণ, হলুদ, তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। ইলিশ মাছ কিন্তু আমি ভাজা খেতেই বেশি পছন্দ করি সমস্ত রেসিপির ঊর্ধ্বে। তবে আমি যেই রেসিপিটা আজকের বানাতে চলেছি এটা আগে কোনোদিন বানাইনি আর খাইও নি। তো আজকের বানাতে চলেছি ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল, সঙ্গে একটা ছোট্ট আলুও দিয়েছি, আর এই দুটো বেগুন এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর তার সঙ্গে 2-3টে কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি। এটা খুবই একটা ইলিশ মাছের ফেমাস রেসিপি, আমি অনেক জায়গায় অনেকজনকে করতে দেখেছি, কিন্তু আমার নিজের কোনোদিন মনে হয়নি যে করে খাই, তবে আজকের এটা আমি বানাবো। তো প্রথমেই ইলিশ মাছকে আমি ভালো করে ভেজে নিয়েছি এপিট ওপিট। যে কোনো মাছ একটু কড়া করে না ভাজলে আমার খেতে একদম পছন্দ হয় না, আমি কড়া করে ভেজে খেতে পছন্দ করি। আমার হাজবেন্ডও আমার মতো কড়া করে মাছ ভাজা খেতে পছন্দ করে। তারপরে আলুগুলো ওই তেলের মধ্যে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, পরে বেগুনও সেম ভাবে ভেজে নিয়েছি। লবণ আমি কড়ায় আগেই তেলের মধ্যে দিয়েছিলাম, কারণ মাছ যাতে না কড়াতে লেগে যায়। তারপর আর কি তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে জল ঢেলে দিয়েছিলাম। জলের উপরে একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে হালকা ফুট ধরে এলে ওর মধ্যে আলু দিয়ে একটুক্ষণ ঢাকা দেখে দিয়েছিলাম। ঢাকনা খুলে বেগুনটাও আরো 1-2 মিনিটের জন্য দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এরপর লাস্ট বার ঢাকনা খুলে ওর উপর ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে আরো একবার নাড়াচাড়া করে জাস্ট 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। ইলিশ মাছ রান্না খুবই সহজ আর খুবই কম সময়ে হয়ে যায়। কেমন লাগলো আমার এই রেসিপি ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। এখন টাটা।